আমি হেরে গেছি মধু, আর হেরে যাওয়া সৈনিকের যুদ্ধক্ষেত্রে থাকতে নেই, এটাই শাস্ত্রে রয়েছে। তুমি ওকে জিজ্ঞেস করো আবার, ও কেন তোমায় না বলেছে? ও তোমার মধ্যে এমন কি দেখেছে যে তোমাকে না বলেছে? তুমি এভাবে যেতে পারো না বাবু, তোমায় শুনে যেতে হবে আর জানতে হবে তোমার দোষ কোথায়। পি ইউ টি, পুট। পুট মানে রাখা। সি ইউ টি, কুট। কুট মানে কেটে ফেলা। সি ইউ টি, কাট। আচ্ছা, সি ইউ টি, কাট মানে কাটা। পি ইউ টি, পট। পট মানে রাখা। পি ইউ টি, পট নয়, পি ইউ টি, পুট। ওহো, তোমার এই ভাষায় কোনো মাথা মুন্ডু নেই। আচ্ছা বাবু, যদি সিইউটি কাট হয় তবে পিইউটি পুট কেন হবে? হয়, তেমনই হয়। বড় প্যাচালো ভাষা। কিন্তু তোমাদের মেয়েদের চেয়ে একটু কম। মানে? এটাতে একই বানান, অন্যরকম বলা, কিন্তু মেয়েরা একই কথার অনেক রকম মানে বের করো। সেটা মেয়েদের দোষ নয় বাবু, তোমাদের পুরুষ মানুষদের কায়দা দেখে মেয়েরা বানান বদল করে। তোমরা পুরুষ মানুষের আগে নিজের চেহারা দেখো, তারপরে মেয়েদের বানান বুঝে এসো। কলি, কলি, এই কলি, এই কলি, শোনো বাবু, চা। হ্যাঁ, বেশি সবকিছু তো বাড়াবাড়ি। কি হয়েছে? আরে রেগে মেগে কোথায় যাচ্ছিস? রাগি কি না রাগি তাতে তোর কি হয়েছে? ভারী এ লোক। কাঁচার ভিতর। আরে ওই দিকে তাকিয়ে আছে। এইখানে ঢুকিয়ে দিয়ে ওই দিকে কি দেখছিস? তোর সাইকেলে দিসনি কেন? কি? আবে ব্রেক আগে ছিল। তাহলে দিলি না কেন? আমি দিয়েছিলাম, দেবার চেষ্টা করেছিলাম, কিন্তু লাগেনি। এখন দেব? এখন দেবার কথা হচ্ছে, যা দেবার কথা দে। এই নিন দাদা। কোথা থেকে মার চিঠি মনে হচ্ছে? বাবু, বাবু, ও চিঠি বাবু। আরে কি হলো? মা চিঠি পাঠিয়েছেন। আরে ওই টেবিলের উপর রেখে দাও। হ্যাঁ। আরে গরম জল এনেছো? তাড়াতাড়ি করো। হ্যাঁ আনছি। আমি ওই গরম চিঠি দিয়ে জল টেবিলের উপর রেখে দিচ্ছি। আরে চিন্টু বাবু, কি খুঁজছো? চিঠিটা? চিঠি? ও মায়ের চিঠি? হ্যাঁ, এই তো এখানে রেখেছি। আরে এখানে রেখেছো, কোথায় গেল? গেল কোথায় কেমন করে জানবো? তুমি জানো না মানে? তোমার দায়িত্ব জ্ঞান বলে কিছু নেই? এমন ভাবে রাখলে খুঁজে পাওয়া যাচ্ছে না। খোঁজো সেটা। কেন এত রাগ করছো? আগে না অন্য ছিল, এখন বিয়ে হয়েছে না, চোখের সামনে দাঁড়িয়ে রয়েছে, খুঁজছি, এমন কেন করছো? টাকার খোঁজার দরকার নেই, মাম্মা চিঠি দিয়েছে তো। হ্যাঁ, যা সবসময় লেখে তাই নিশ্চয়ই লিখেছে। কাজ সেরে ফিরে এসো, শরীরের যত্ন নেবে, ওইসব পড়ার আমার সময় নেই, আমি যাচ্ছি। বাবু, হ্যাঁ, শোনো, তুমি ভুলে যেও না ফ্যাক্টরি ওপেন হতে আর 2 দিন বাকি। বুঝলেন বাবু, এই ফ্যাক্টরি চালু হওয়া মানে গায়ের লোকের দুঃখ গেল, অনেক মানুষ বেঁচে গেল। এই তোমার জন্য চিন্টু বাবু, গায়ের লোকেরা একদম বেঁচে গেল, কি আনন্দ। দেখলেন তো বাবু, গায়ের লোক কত মত্ত হয়ে নাচছে, ওদের মুখে হাসি আজ আপনার জন্যই ফুটেছে বাবু। ভগবান আপনাকে 100 বছর বাঁচিয়ে রাখুন। এটা আমার বাবার আদেশ ছিল, বাবার অসম্পূর্ণ কাজ যে আমি পূর্ণ করতে পেরেছি, সেটা শুধু এই মানুষদের জন্য। এইটা বলে আপনি আমাদের লজ্জা দেবেন না। এই গ্রামকে আপনি এত বড় উপহার দিলেন, আমরা সবাই ঠিক করেছি আপনাকেও একটা উপহার দেব। বলুন বাবু, আপনি কি চান? না না, তোমাদের কাছে আমি কিচ্ছু চাই না। না বাবু,
আপনি কিছু না নিলে আমরা যে আপনার কাছে ঋণী হয়ে যাব। হ্যাঁ বাবু, আমরা জানি আপনার কোনো কিছুর অভাব নেই, কিন্তু ফুলের মালা তো দিতে পারবো। মানা করবেন না বাবু, বলুন বলুন না বাবু, চুপ কি জন্যে? আমার ফুলের দরকার নেই, খালি ফুলটা দরকার। ফুল? হ্যাঁ মেসমশাই, কলি। কে? আমাদের কলি? হ্যাঁ, আমি ওকে ভালোবাসি আর বিয়ে করতে চাই। আপনি একই বলছেন বাবু? যে ঘরের চৌকাঠ ডিঙানো আমাদের পক্ষে সম্ভব নয়, কলিকে আপনি সে ঘরের রানী করে নিয়ে যেতে চাইছেন? বাবু, এটা স্বপ্ন না সত্যি? আপনি বুঝছেন না কেন মেসমশাই? ভালোবাসায় উঁচু নিচু, ধনী দরিদ্র এসবের বাজবিচার থাকে না। দুটো হৃদয়ের কথা হলো ভালোবাসা। তুমি সত্যি বলছো বাবু? হ্যাঁ, আমি সত্যি বলছি। কলি, শুনলি তো মা, বাবু কি বলছেন? উনি তোকে বিয়ে করতে চান। কিন্তু বাবা, আমি তো ওকে বিয়ে করতে চাই না। কি বাজে কথা বলছিস তুই? ওরে মা, রাজার ছেলে এসেছে তোকে নিয়ে যাওয়ার জন্য, আর এই কথা বলছিস তুই? হ্যাঁ, আমি অমত করছি। রাজা রাজার জায়গায় আর কলি কলির জায়গায়। আমাকে ক্ষমা করে দাও বাবু। কিছুদিনের চেনা পরিচয়কে তুমি ভালোবাসা কিভাবে ভাববে? কিছুদিনের মেলামেশা কি ভালোবাসা? কিছুদিনের হাসি ঠাট্টা কি ভালোবাসা? বাবু, তুমি আমায় পড়িয়েছো, এগিয়ে যাও রাস্তা দেখিয়েছো, তার অর্থ কি ভালোবাসা? তাকে যদি ভালো নাই বাসিস, তারা তো দেখাশোনা করেছিলিস কেন? তার সঙ্গে মেলামেশা করার কি দরকার ছিল? বাবু শরীর খারাপ হলে তার সেবা কেন করেছিলে? তোমাদের জন্যই এসব করেছি। আমাদের জন্য? হ্যাঁ হ্যাঁ, তোমাদের জন্য। তোমাদের সবার ভয় ছিল বাবু যদি চলে যায় তাহলে কারখানাটা হবে না। তোমাদের জন্য বাবুকে মানাতে যাই। তোমাদেরই জন্য বাবু দেখাশোনা করে এসেছে। জিজ্ঞেস করো বাবুকে, যতবার দেখা হয়েছে কারখানা ছাড়া অন্য কোনো বিষয়ে কথা হয়েছে কিনা। বাবু, তুমি যদি কারখানা আরম্ভ না করে রাগ করে চলে যাও তাহলে গায়ের লোকের খুব ক্ষতি হবে। তখন সবাই আমাকেই দোষ দেবে। তুমি শুধু তাড়াতাড়ি কারখানা আরম্ভ করো, আমি তোমার সব কাজ করে দেবো। মেসমশাই, এটা কিন্তু আপনি ঠিক করছিলেন না মেসমশাই। আমারই ভুল, আর তার শাস্তি ওকে? ওর তো কোনো ভুল নেই মেসমশাই, বরং ভুল ওকে আমি বুঝেছি। ওর ব্যবহার কথাবার্তাকে আমি ভালোবাসা বলে ধরে নিয়েছি। ওর বিরুদ্ধে কিংবা গায়ের লোকের বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই। আমি আসছি। চিন্টু বাবু, তুমি সত্যি সত্যি চলে যাচ্ছ? হ্যাঁ, চলে যাচ্ছি। আমি হেরে গেছি মদন, আর হেরে যাওয়া সৈনিকের যুদ্ধক্ষেত্রে থাকতে নেই, এটাই শাস্ত্রে রয়েছে। শহরে থাকার সময় আমি বহু মেয়ের সঙ্গে মিশেছি, খুব সহজে তাদের ভালোবাসা আদায় করে নিয়েছি। কিন্তু যখন আমি ভালোবেসেছি তখন জানলাম ভালোবাসার যুদ্ধ বড় কঠিন। চিন্টু বাবু, কি যুদ্ধ? কিসের যুদ্ধ? যুদ্ধের সিংহাসনে তুমি এত উতলা হয়েছ, একটা না শব্দ শুনে তুমি মনে করছো তুমি হেরে গেছো? না চিন্টু বাবু, এই ভালোবাসার জন্য সবাই কত কিছু করছে বলো তো, এমনকি প্রাণ পর্যন্ত দিচ্ছে, আর তুমি? বাবু, তুমি চলে গেলে ভালোবাসায় কলঙ্ক হবে, ভালোবাসার লোকদের মন ভেঙে যাবে, আর এরপরে কেউ কাউকে ভালোবাসতে সাহস করবে না। বাবু, তুমি বলো রূপা, আমি কি করব? তুমি ওকে জিজ্ঞেস করো আবার, ও কেন তোমায় না বলেছে? ও তোমার মধ্যে এমন কি দেখেছে যে তোমাকে না বলেছে? মানুষের মন কোনো কাঁচের খেলনা নয় যে সে যখন চাইবে ভেঙে দেবে আর যখন চাইবে জুড়ে দেবে। জানো চিন্টু বাবু, কি করে হয় ভালোবাসা? একে হিসেব করে করা যায় না, কি মাপজোপ করেও করা হয় না। ভালোবাসা হবার হলে হয়ে যায়। চিন্টু বাবু, আর একবার তুমি কলিকে জিজ্ঞেস করো না,
ও যদি অন্তর থেকে বলে দিয়ে থাকে যে ও তোমায় ভালোবাসে না, তাহলে আর আমরা তোমায় আটকাবো না। না মদন, আমাকে আটকিও না, আমাকে যেতে হবেই। রূপা, তুমি? হ্যাঁ বাবু, দোষীকে যখন দণ্ড দেওয়া হয় তার দোষ কি তাকে শোনানো হয়, কিন্তু তোমার দোষ কি সে কথা না শুনে তুমি চলে যাবে? তুমি এভাবে যেতে পারো না বাবু, তোমায় শুনে যেতে হবে আর জানতে হবে তোমার দোষ কোথায়। দোষী দাঁড়িয়ে আছে, দোষীকে দণ্ড দেওয়ার লোকও দাঁড়িয়ে আছে, সাক্ষী হয়ে আমার এখানে থাকার কোনো দরকার নেই। কাল গায়ের লোকের সামনে আমার ভালোবাসাকে দূরে সরিয়ে দিয়ে তুমি চলে গেলে। আমি চুপ করে থেকেছি, তোমাকে নিয়ে আমি একটু একটু করে আমার স্বপ্নের তাজমহল করেছি। তোমার একটা না সেটাকে ভেঙে চুরমার করে দিল, তা সত্ত্বেও আমি কিছু বলিনি। কেন না বললে? কেন আমার ভালোবাসাকে দূরে ঠেলে দিলে? বলো কলি, বলো। তুমি জানতে চাও বাবু আমি কেন না বলেছি? এসো। ও রেবতী, কোথায় গেলি তুই? বড্ড রোদ রে বাবা, ওরে আমার গলা শুকিয়ে যাচ্ছে, আমায় একটু জল দে না। এসো বাবু, এসো। আরে ও রেবতী, দেখো একে দেখেছো? রেবতী, এ হচ্ছে রেবতীর বুড়ি মা। ছেলের বউ অ্যাক্সিডেন্টে গত হয়েছে, এখন নাথ বউয়ের কাছে শেষ দিন কাটাচ্ছে। আরে জল। একদিন তোমার মতোই একজন শহরে বাবুই গায়ে আসে, এই রেবতী তার সঙ্গে মিলামিশা করে, কোথায় গেলি? কিন্তু ফিরে আসার কথা দিয়ে সে যে শহরে গেল আর কোনোদিন ফিরে আসেনি। একটু জল এরপরে রেবতী 3 মাসের পোয়াতি হয়ে গায়ের লোকের নিন্দে সইতে না পেরে আত্মহত্যা করে, আর তখন থেকে বুড়ির এই অবস্থা। রেবতী, আর তো পারছি না মা। সেই জন্য শহুরে লোক দেখলে ঘৃণায় আমার গা জ্বলে যায়। আমি আর একটা রেবতী হব না বলে তোমাকে বাধ্য হয়ে কথা বলেছি। আমাকে তুমি ভুল বুঝো না বাবু। কলি, দুনিয়ার সব নারী রেবতী নয়, কি সব পুরুষ ওই শহুরে বাবু নয়। একটা পুরুষের ভালোবাসার ছলনাকে দুনিয়ার সব পুরুষের ভালোবাসার সঙ্গে তুলনা করো না কলি। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।